সেই ভাষায় আপনারা শিক্ষা দেব। আমি সূরা ফাতিহা এখানে অনেক লোকই জানে, কিন্তু ওটার মধ্যে কি কইলাম তা মনে হয় ৯৭ জন জানে না। তাহলে যিনি রাসূল হবে, আল্লাহ তাকে এমন ক্ষমতা দান করেন, তিনি আপনাকে কোরআন শিক্ষা দিবে আপনার মায়ের ভাষা। এটা হলো ১ নম্বর কাজ। ২ নম্বরে নফস। এই নফস মানে দেহ, এই দেহটাকে শুদ্ধ করবে। কি করবে? শুদ্ধ করবে। ৩ নম্বরে আপনার এই মস্তিষ্ক থেকে পাপের রাশিগুলি পরিষ্কার করবে। ৪ নম্বরে আপনাকে হিকমত শিক্ষা দিবে। এই ৪টা গুণাবলী যার মধ্যে আছে, তিনি রাসূল, তিনি গুরু। ছোট বাজা, আচ্ছা বাবা, গুরু ছাড়া কোনো কাজ হয়? প্রাইমারি স্কুলে গেছিলাম, গুরু পাইছি। হাই স্কুলে গেছি, গুরু পাইছি। কলেজে গেছি, গুরু পাইছি। ইউনিভার্সিটির মধ্যে গেছি, গুরু পাইছি। আলাদার বিশ্ববিদ্যালয়ে গেছি, গুরু পাইছি। আছে? আচ্ছা, আপনি ড্রাইভার হবেন, একলাই পারবেন? আর একজন ড্রাইভার হেল্পারি করতে দিব। আমি গান শিখছি, আমার উস্তাদ আইনাল মিয়ার পাশে ঘুরছি, তারপরে গায়ক হয়েছি। ঠিক না? যিনি মিস্ত্রির কাম করে, আর এক মিস্ত্রির হেল্পার হইতে হয়। আপনার দর্জি হইবেন, গুরু লাগবে। আর আমি চুরি করা শিখলে গুরু লাগে। তাই গুরু ভিন্ন কোনো কাজই সম্পাদন করা সম্ভব নয়। আল্লাহকে পাওয়ার জন্য একজন আল্লাহওয়ালা মানুষের কাছে আত্মসমর্পণ করতে হবে। তাই সাধক বলছেন, অনন্ত আদি বিধাতা, এই মানুষের ভালো মন্দের নির্দেশদাতা, রাসূল রূপে করছে আগমন। রববিয়ার সঙ্গে লইয়া রিসালাত প্রকাশ করিয়া মাসেক হইয়া রাখছে ভক্তের। রিসালাত প্রতিষ্ঠা হলো, জান্নাতের দ্বার খুলে দিল। তাই মানুষ আশেক হয়ে ভজে ওই গুরু। রিসালাত প্রতিষ্ঠা হলো, জান্নাতের দ্বার খুলে দিল। তাই তো মানুষ আশেক হয়ে ভজে ওই চরণ।
বাবু জানো হয় তাদেরও একজন মানুষ তৌহিদেরও তারে খুলিয়া তৌহিদেরও তার খুলিয়া রশিদ বলে দেখ না যাইয়া তৌহিদেরও তার খুলিয়া রশিদ বলে দেখ না রে যাইয়া তাই একা শোনে পয়সার চারজন গোতার একা শোনে দেখ কয়টা বাপ বাই দিয়ে গেছে দেখছেন একা শোনে আমার সাইড দেবা হিসেব করলে আরো বাইরে আছে বাজারটা তো আবার বিরাট না আল্লাহ ভরসা আমার একটা কথা কয় বাবা মায়ের সেবা করে জান্নাতে যাওয়া যাবে হ্যাঁ যাবে আচ্ছা বলেন তো জান্নাতটা কোথায় সন্তানের জান্নাতটা কোথায় কার পান নিচে মার পান নিচে হইল জান্নাত তাহলে জান্নাতের দাম বেশি না মার পার দাম বেশি হেনে কয়দিন সময় দিছাও উচিত কথা কইলি তো আমারে মারবে দিবে তবে একটা কথা বলি শিল্পী যারা পীর মুর্শিদ ধরছে বায়াত হয়েছে ওরা একদিন বছরে 2-4 দিন বাপ মার পায়ের মধ্যে ভক্তি চুমে দেয় ভুল কইলাম আর যারা জান্নাতের টিকিট বেছে ওকে মাথা কুন্ডের নিচে হয় নাই কথা কর নাকি তাহলে মার খেদমত করবা আমি নাম ধরে কমু না নাম ধরে কইতে পারি কমু না কোটি কোটি টাকার মালিক বাবাজি নিজের জমি জমা বিক্রি করে সবার ডাক্তার বানাইছে সেই ছেলে এখন বাবার পরিচয় দেয় না বাবার জায়গা হয়েছে বৃদ্ধ আশ্রমে ছেলে কিন্তু 5 বার হজ করে এসেছে কথা কন না কেন জান্নাতে যাবা যাইও জান্নাতের কাছে আর যদি পীর ধরো পীরে শিখিয়ে দে বাবা তুই আমার যেমনি ভালোবাসো তাকে তেমনি করে ভালোবাসো আমি বড় বড় লোক দেখছি বাপের বাড়ির মধ্যে সওয়াল যুদ্ধ হয়েছে বাপের দেখা যাবো দিয়ে বাড়ির মধ্যে বেড়া দিছি বাপের বাড়ির মধ্যে বেড়া দেওয়া জান্নাতে যাবা আর যারা পীর মুর্শিদ ধরা মানুষ আমি দেখছি ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ করে কইতে পারি আপনার সন্তান মানুষ না হইলেও অমানুষ হইব না মানুষ যদি না হয় ও অমানুষ হইব না যেই বাবা মা পায়ের তলে জান্নাতের গল্প করো বছরে একদিন বাবা মার খবর নেও না ফ্ল্যাট বাড়ি করে থাকো আর বাপ মারি ধুয়েছ গাজীপুরের বৃদ্ধ আশ্রমে তুমি ইমানদার আমার এই গানটা শুনে বাড়ি যাবেন কেউ যদি কোনোদিন বাবা মারে কষ্ট দিয়ে থাকেন সকালে পাইয়ে পাও ধরে মাপ চাই নিয়ে
তাদেরকে কষ্ট দিয়ে কাবা ঘরে ইমাম হইলে কামাবো না। শোনো, আল্লাহওয়ালা হইতে হইলেও, জ্ঞানী হইতে হইলে বাবা মার দোয়া লাগে, লাগে না বাবাজি? বাবা মার দোয়া লাগে। তো দোয়াটা কোত্থেকে আসে? দোয়া কোত্থেকে আসে? চাইলে আসে? দোয়া চাইলে পাওয়া যায়? দোয়া অন্তর থেকে আমার সন্তানটা আল্লাহ তুমি ভালো রেখো। সেজন্য আসতে। আচ্ছা ভালো, এদিকে আর কথা না বলি, সালাতে মুমিন লোকের মিরাজ হবে। আরে বাবা, বাজান 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 বাজান, না 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 বাজান, বসেন বাজান, বসেন বসেন বাজান। আমি গান জানি না বাবা, ছোট বসে বাবাজি বসেন, আমি বসাইছি, বসেন। সালাতে মুমিন লোকের, তাহলে গুরুদুর লোকের ছোট পলাশ, ছোট কোরআন শরীফকে পড়বেন। আমি অনুরোধ করে যে আপনারা কোরআন পড়বেন, বেশি বেশি পড়বেন। আপনি না পারলে ছেলে দিয়ে পড়াবেন। এখন বাংলা কোরআন শরীফ পড়া। মানুষের আরবি নাম হলো বাশারুন। আরবি নাম কি? বাশার। এরপরে আছে আমানু। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। হে আমানুগণ, হে বিশ্বাসীরা, আমার ইবাদত করে আমাকে ভয় করবা, আর সাবধান মুসলমান না হয়ে কবরে আইসো না। দেখছেন? তাহলে বাশার, আমানু, মুসলমান কয়টা হইল? তিনটা হয়েছে না? এরপরে জালিকাল কিতাবুল রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন কারা? যারা কোরআন বোঝে। কয়টা হইল? এরপরে আর রহমান খালাকাল ইনসান। কয়টা হইল? আচ্ছা, বাশারের মিরাজ হইব। আসসালাতু মিরাজুল বাশার, আসসালাতু মিরাজুল আমানু, আসসালাতু মিরাজুল মুত্তাকিন, আসসালাতু মিরাজুল মুসলিমুন, আসসালাতু মিরাজুল মুমিনিন। এই মুমিন কারে কয় জানো? যিনি আল্লাহ রঙে রঞ্জিত। আল্লাহ বলেছেন সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও। তোমরা আমার রঙে রঞ্জিত হও। যিনি আল্লাহর রঙে রঞ্জিত হয়, আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর সেবাতে মুত্তাসির হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়, উনি মুমিন হয়। পাঁচটা ধাপ পার হইতেইব, তারপরে মুমিন। কয়টা ধাপ? 6 নাম্বার হলো মুমিন। নাচের মধ্যে কয়টা নাচ? বাজান কয়টা নাচ? কতক্ষণ? কয়টা নাচ? নামাজি পড়ে না। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাইহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল আল্লাযু ফি ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি। কয়টা? 6টা নাচ। এটা মানুষ 6টা ধাপ পার হইলে তখন মানুষ আল্লাহর সাথে মিশে যায়, আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর রঙে রঞ্জিত হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়, উনি মুমিন হয়। তারে কয় ওলি। আল্লাহ ওলি, উল্লাহ লুল্লাহ, ওলি আল্লাহ। যে ওলি আল্লাহ হয় তার মিরাজ হয়। আইলিবারে পান্তা ভাত লাগি হগদ্রি কাম না সয় নাস্তা খাওয়া। হ্যাঁ, ওই আমাকে রশিদ বাড়ি কইতো কুলুলি পাছা দিয়ে তেল বাইরে। আপনারা ঘরে আইগেন না, আমরা তো 2 দিন পারি একটু। উনি হইলে আমার নাতি, চিরদিনের সাথী, জাগো দিয়ে জ্বলবি আমাকে বংশের মধ্যে বাতি।
খালি 4 জন বাপ তো ভাইলে বিনা বিজে সাওয়ালো ভাই যাও এই দেহটা কয় পোয়া গয়াস 14 পোয়া 3.5 হাত প্রত্যেকটি জায়গায় একটা করে মালিক আছে শত রজতম সাপা বাদ বাতস খাক 5 জন স্বামী কুনাহানে যাওয়া লাগবে না তোমার মধ্যে রাখতে আছে খালি বাইর করে আমার একটু বেশি কথা হয়ে গেল মনে হয় আমি অনুরোধ করি বাবা পায়ে ধরে বলে যান পীর যারা ধরেন ধরবেন কেন ধরবেন জানেন কাল হাসরের মাঠে আপনাকে ডাকা হবে নেতা সহ ইমাম সহ আমার নেতা আমার পীর আমার নেতাকে আমার পীর আমার মুর্শিদ তোমার বাপের নামে ডাকবি না তোমার চাচা এমপির নামে ডাকবে না তোমার দাদা মন্ত্রীর নামে ডাকবো না ডাকবে তোমার ইমাম সহ নেতা সহ ইমাম এই জন্য পীর ধরা লাগবো কোর্ট কাছারিতে জিজ্ঞেস না করলেও আসল কোর্টে যায় পীরের নাম লাগবে দুনিয়ার কোর্টের মধ্যে না লাগলে আর একটা কোর্ট আছে সেই কোর্টকে ওই ফাঁকি দিবে দেখবা শুনবা আর চুপ করে থাকবা যদি পাইতেই যাও মাহবুবি মাওলা তুমি দেখিতেই যাও মাহবুবি মাওলা ওরে খাও দয়া সেই ইসকে রে পিয়ালা
কথা যখন কও ছোট মোটো কোনো করে অল্প করে প্রশ্ন করবে না কোনো বয়সে যত প্রশ্ন করবা আসল রূপ তত দেখতে পারবা বান মারলে মানুষ মরে আর প্রশ্ন বানে গুরু সব রূপ দেখা আমাদের দেশে কিছু নাবিদর বলবো বেশি প্রশ্ন করা যাবো না কে প্রশ্ন তুই জানোস না তুই করে পারিস প্রশ্নের জন্য গুরু পাগল হয়ে যাবো খালি সে আসল কথা বল ঠিক না আবার কিছু বেরেন্টাল আছে বেশি প্রশ্ন করছো না কে তোমার কম পড়বো নাকি প্রশ্ন করবি সোজা কথা ওর বুক ঠান্ডা করবি তাহলে বুক দিবি কিছু পাবি সে কামে ঘাম নাই তার কোনো দাম নাই মরণকে যারা ভয় করে মরণ তাদেরকে টানে আর মরণকে যারা বুক পেতে নেয় বাঁচতে কেবল তারা ভাই পুলিশের চাকরি করে গুলি খাবার ভয় করলে কোনদিন প্রমোশন হইব না হবে তাহলে মরণকে ভয় করা যাবে না কেননা মরণ যে মরণ দেয় হ্যাঁ একজনের চাকরি করে আমি তার গোলামি আজরাইল যার আমিও তো তার কি হ্যাঁ এক চাকরি করে আমি গোলামি করি কথা থাকবে এই জায়গা কৃষির মরণের ভয় হতো মাফ চাইলাম আমি একটু অন্য মনস্ক হয়ে এসেছিলাম কারণে কেননা এই পরিষ্কার এত সুন্দর পথ সেটাকে আমরা চেনার চেষ্টা করলাম না এই যে মাছ ভান্ডার দরবার শরীফ আছে না আমরা রমেশ পাগলার গান গাই রমেশ পাগলা তাও না তোমের কলে পুতুল নাচে ধরতে